সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে সেটি হচ্ছে দূষণ। আমি প্রথমে বলতে চাই প্লাস্টিক দূষণ সম্পর্কে। প্লাস্টিক যেটি আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে, যেটি ছাড়া হয়তো আমরা আমাদের জীবন কল্পনাও করতে পারি না। কিন্তু এই প্লাস্টিকটাই যখন আমরা ব্যবহার করি, আমরা কিন্তু এটা চিন্তা করি না যে এটাকে আমরা পুনরায় নবায়ন করতে পারবো কিনা। আমরা প্লাস্টিকটা জলে ফেলছি এবং প্লাস্টিকের স্তূপ তৈরি করছি, ফলে কিন্তু এটি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হচ্ছে। বনের পশু পাখি এই প্রাণী যখন খাচ্ছে, তখন তাদের মধ্যে প্লাস্টিকের ক্ষুদ্রকণা তাদের ভিতরে যাচ্ছে, ফলে তাদের বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছে এবং জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যখন খেয়াল করুন বিচারকৃত, আমরা যখন বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা গিয়ে ডাস্টবিনে ফেলি, তখন কিন্তু আমরা প্লাস্টিক, কাঁচ, পচনশীল দ্রব্য কিংবা কাগজকে আলাদাভাবে ফেলি না। কিন্তু আমরা যখন মেটাল, পচনশীল দ্রব্য, প্লাস্টিক এবং কাঁচকে আলাদা ডাস্টবিনে নেব, তখন কিন্তু আমরা এগুলো থেকে নবায়ন করতে পারি। কীভাবে? তাহলে আমরা যখন এই প্লাস্টিকে আলাদাভাবে যখন প্লাস্টিকটা রাখবো, আমরা প্লাস্টিককে অক্সিজেনের অনুপস্থিতিতে পড়িয়ে একটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবো। এই কার্বন ডাইঅক্সাইডকে আমরা এই পাত্রে স্থানান্তরিত করবো এবং যে পচনশীল দ্রব্যটি আছে, এই পচনশীল দ্রব্য আমরা কিছুদিন এখানে রেখে দিলে আমাদের অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এই অ্যামোনিয়া গ্যাস, কার্বন ডাইঅক্সাইডকে পিপিসিভাবে মধ্য দিয়ে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম তাপমাত্রা যখন যাবে, তখন এখানে যখন এই গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইডকে আমরা কঠিন কার্বন ডাইঅক্সাইড রূপান্তরিত করবো এবং এই পাত্রে স্থানান্তরিত করবো এবং অ্যামোনিয়া এই পাত্রে স্থানান্তরিত করবো। এই অ্যামোনিয়া এবং এই যে কঠিন কার্বন ডাইঅক্সাইড, এটি আমরা আবার গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড রূপান্তরিত করবো এবং এই পাত্রে স্থানান্তরিত করবো এবং এখানে উৎপন্ন হবে ইউরিয়া সার, যা আমরা আমাদের জমিতে ব্যবহার করতে পারবো। ফলে আমরা অর্থনৈতিকভাবে আমাদের আসবে স্বাচ্ছল্য, অন্যভাবে আমরা অর্থনৈতিকভাবে স্বাচ্ছল্য আসবে, অন্যদিকে আমরা আমাদের জমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারি। আমরা যে গ্রামে কিন্তু আমাদের রয়েছে বিভিন্ন ধরনের খামার, কিন্তু এই খামারের বীজটাগুলো কিন্তু আমরা আবার পুনরায় ব্যবহার করতে চাই না। যখন লক্ষ্য করুন, এখান থেকে কিন্তু আমরা বায়োগ্যাস তৈরি করতে পারি। এই খামারের বীজটাগুলোকে যখন আমরা একটা মিক্সার চেম্বারে স্থানান্তর করবো, সেখান থেকে আমরা খড়কুটো, ইটের বালি গুঁড়া আমরা আলাদা করে নেব এবং এখানে যে বীজটাগুলো রাখবো সেটা আমরা ডাইজেস্টার চেম্বারে 2 থেকে 3 দিন রাখার ফলে এখানে বায়োগ্যাস উৎপন্ন হবে। এই বায়োগ্যাসটা আমরা সরাসরি বাড়িতে ব্যবহার করতে পারছি। এর ফলে কিন্তু আমাদের আর গ্যাসের আর্থিক খরচের বোঝা টানতে হচ্ছে না এবং আমরা এখানে যে মেটালটা রাখবো, আমাদের পৃথিবীর 7% স্বর্ণ কিন্তু এই মেটালসের মধ্যে রয়েছে, যেটা কিন্তু আমরা নবায়ন করতে পারি এবং অলরেডি যুক্তরাজ্যের ওয়েস্টগেট কোম্পানি এই মেটালসগুলোকে নবায়ন করে এখান থেকে স্বর্ণ উৎপাদন করছে। আবার আমাদের জীবনের অন্য নাম হচ্ছে পানি। আর আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, যেখানে বয়ে গেছে অসংখ্য নদী। এই নদীর পানিগুলোকে কাজে লাগে কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি বিভিন্ন ধরনের ঘাটতি দেখা যাচ্ছে, কিন্তু আমরা যখন একটা বিদ্যুৎকে আমরা নদীর মধ্যে স্থানান্তর করবো, তখন কিন্তু এটি যখন আমরা তৈরি করবো, তখন হয়তো আমাদের প্রচুর দক্ষতা সম্পন্ন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে, কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের নর্মাল ইঞ্জিনিয়ার এটি ব্যবহার করতে পারবেন এবং এই সব বিদ্যুৎকে আমরা তাৎক্ষণিকভাবে বিদ্যুৎকে এখন চালু না করার কোনো ঝামেলা থাকছে না। অর্থাৎ আমরা এটা তাৎক্ষণিকভাবে চালু করতে পারবো এবং এখান থেকে আমরা টাওয়ারের মাধ্যমে পার্বত্য অঞ্চলে এটা বিদ্যুতের সরবরাহ করতে পারবো। আর যেহেতু নদীগুলো বেশি হচ্ছে পার্বত্য অঞ্চলে, নদীর স্রোত বেশি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের জমির যে আমাদের বনায়নের পশু পাখি কিন্তু আমাদের ক্ষতির সম্মুখীন হচ্ছে না এবং আমাদের দূষণটাও কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে। আমরা আজ আরও একটি দূষণ নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে আলু দূষণ, যেটি বর্তমানে আমাদের নগরায়ণের সম্পর্কে কিন্তু আলু দূষণ অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি কোনো কাপড়ের দোকানে বা কোনো কসমেটিক্সের দোকানে যে আমরা দেখি লাইটের পর লাইট সাজিয়ে রাখা, কিন্তু এই লাইটগুলো একদিকে যেমন বিদ্যুৎ অপচয় করছে, অন্যদিকে এই আলুটা কিন্তু আমাদের চোখের সমস্যা বৃদ্ধি করছে, আমাদের হরমোনের সমস্যা বৃদ্ধি করছে, আমাদের মাথা ব্যথা হচ্ছে, যার ফলে আমাদের জীবজগৎ সম্মুখীন হচ্ছে ভয়াবহ ক্ষতি এবং এটি আমাদের কিন্তু একটা ঐশ্বরিক সম্পদ হিসেবে কাজ করছে। এবং আমরা যে শহরের যে আমরা রাস্তাগুলো তৈরি করি, এখানে কিন্তু সুন্দর, তোমার প্রজেক্টগুলো সুন্দর। এখন যে প্লাস্টিক